নমাং নংনি মাংসাং সিমং বিদিয়াদাতি বিন্নম বিন্নিয়াদাতি বাতরাতম মাহদারম মাপানতি ধনধর্মা তথা সকম লোকাম বিদাবিনা প্রেম জরাম শ্রী মানব মহাদেব মহাধারম পবিত্রম জরাম শ্রী মানব মহাদেব মহাধার বিশ্বের বুকে শ্রী রাম বলে ও বিশ্বের মানব জাতি আজকে বর্তমান যুগে আমাদের সরকার কত অত্যাচার করতেছে যেখানে মসজিদ যেখানে ভালো জায়গা ওই জায়গায় ওদের আপনার দেবতা পুঁতে আছে কথা বুঝতে পারেননি ওখানে গিয়ে লুকিয়ে আছে আর কোন জায়গায় লুকাবার জায়গা নাই বলছে এরা আল্লাহ ওয়ালা রাসূল আল্লাহ এখানে লুকিলে আমরা মানে প্রাত্তান হয়ে যাব কথা বুঝতে পারেননি সেখানে খুঁজে খুঁজে শুধু বার করতেছে আমার আব্বা জান ওদিকে যাচ্ছে না একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি এই সমস্ত সবকিছু যা চলতেছে মুসলমানকে নির্যাতন করতেছে মুসলমানের নির্যাতন তাই আমার নবী আপনার নবী দোজানের বাদশা এই ভারতের অবস্থা জানতেন আমার নবী ইলমে গায়েবের সংবাদদাতা সুবহানাল্লাহ বলছেন জি সুবহানাল্লাহ ও বাবা বলো আমার নবী 8 হিজরিতে যখন আপনার মদিনা শরীফ থেকে মক্কায় পৌঁছে গেলেন আমার নবী মক্কার জমিনে একবার না দুবার না ওই মক্কা শরীফকে কাবা শরীফকে আমার নবী 7 বার তওয়াফ করলেন কবার সুবহানাল্লাহ 7 বার ও বাবা একবার ঘুরলে আপনার ওই কাবা শরীফ 7 বার ঘুরলে একবার তওয়াফ হয় জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার নবী কাবা শরীফকে তওয়াফ করে আমার নবী মক্কার জমিনে নবী সুবহানাল্লাহ ছোট্ট একটা মাসুম মেয়ে আল্লাহ দিয়ে গেছে 100 টাকা আল্লাহ তুমি কবুল করো এই মেয়ের জীবনকে আল্লাহ ধন্য বানিয়ে দিও ভালো ঘরে আপনার সংসার বানিয়ে দিও একটু খুশি মনে বলি আল্লাহুম্মা আমিন এখনকার ছেলের বাপ বলছে আমি তো একজন হয়েছি আমার 4টে ছেলে একের পর এক বিয়ে দিব আর 5 লাখ টাকা করে নিব আমি 20 লাখ টাকা কথা বুঝতে পারেননি হ্যাঁ আর যার বেটি সে বলতেছে আল্লাহ একটা বেটি দুটো বেটি বেটা হবে হবে করে 7টা বেটি কথা বুঝতে পারেননি বেটি হবে হবে করে 7টা বেটি আবার স্ত্রী বলতেছে স্বামী গো আমি খাজা বাবার দিকে আমি তাকিয়ে তাকিয়ে দোয়া করেছি পিরামিড দাস থেকে আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব আব্দুল কাদেরের দিকে তাকিয়ে তাকিয়ে আমি মোনাজাত করেছি আর একটা বার সুযোগ দাও আর একটা বাচ্চা হতে দাও স্বামী বলতেছে না 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 যা হলো তা হলো 7টা বেটি কিভাবে বিদায় দিব তার কোনো ঠিক নাই কি ভাই ভুল বলতেছি নাকি 7টা বেটি কি অবস্থা হবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাইলা এই করতে করতে আল্লাহ তার গর্ভে সন্তান দিয়েছে 3 মাস পার হয়ে গিয়েছে এইবারে কিন্তু স্বামী বলতেছে শোনো তোমার 7টা বেটি কিন্তু আবার যদি বেটি হয় তোমাকে কি করব একমাত্র আমার আল্লাহ জানে কি করব আচ্ছা স্বামীটা ওই যদি ফের 8 নম্বরে বেটি হয় তো কি করবে আপনার কিছু আপনার অনুভব লাগতেছে লাগে না 7টা বেটি ফের আবার আপনার স্ত্রীর অনুনয় বিনে আবার পেটে আপনার বাচ্চা কিন্তু দিনরাত নামাজ পড়ে ও বাবা তাহাজ্জুদের নামাজ পড়ি ও বাবা এরকম ভাবে রাতে নামাজ পড়ি আর আবার হাত দুটো তুলে আপনার খাজা বাবার দিকে আপনার তাকিয়ে তাকিয়ে দোয়া করে বড় পীর আব্দুল কাদের জিলানীকে স্মরণ করে চোখের পানি টপ 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 করে পড়ে আল্লাহু আকবার হঠাৎ করে একদিন আপনার স্বপ্নতে দেখা দেয় স্ত্রী শোনো ওমা তুমি জানো এই কথাটা আবিষ্কার করবে না বলবে না এবারে তোমার হবে হবে আল্লাহ তোমার উপরে তোমার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার অনেক লম্বা ঘটনা এখন আপনার ওই মহিলাটা এখন হবে খালাস ওখানে দায়ী আল্লাহু আকবার হলো তো হলো আল্লাহর কি কুদরত একসঙ্গে দুটো বেটা একটু বলবেন না সুবহানাল্লাহ এ বাবা আল্লাহর ওলির দোয়া কবুল হয় আল্লাহর ওলির দোয়া কবুল হয় তারা সত্য রাস্তায় নবী মুস্তাফার তরিকায় তারা জীবন কাটিয়েছে তারা যখন সৎ রাস্তা আল্লাহ কবুল করে নিয়েছে আল্লাহর ওলি যদি আপনার পক্ষে দোয়া করে ওই দোয়াটা আল্লাহর রাস্তায় কবুল হয়ে যায় আজকে ওই মহিলাটার শেষবারের মতো দুটো বেটা আল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ বেটি হয়েছে আপনার একটা পোল্ট্রি কিনে জব করে মিলাদ করার ক্ষমতা হয় না আর বেটা হয়েছে বলছে যেখান থেকে হোক ধার দেনা কর্জ করে একটা উট কিনে মিলাদ দিব দেখেছেন আমার আব্বা জান সোনার চাঁদ মধুবাকা মুসলমান শুনে যাও
ও বাবা, নবী বলেছে যদি কোনো মানুষ 7টা বেটিকে লালন পালন করে যদি কিনা বিয়ে করে দেয়, তাদেরকে ঘর সংসার যদি করে দেয়, ওই 7টা বেটিকে মানুষ করে যদি বিয়ে করে দেয়, তাদেরকে যদি ঘর সংসার করে দেয়, আমার নবী বলে তার মা বাপ 7টা বেটির মা বাপ জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে তার 6টা বেটি বলে সেও জান্নাতি, যার আপনার 5টা বেটি সেও জান্নাতি, যার আপনার 4টে বেটি সেও জান্নাতি, যার আপনার 3টে বেটি সেও জান্নাতি, যার আপনার 2টো বেটি সেও জান্নাতি, যার একটা বেটি সাহাবা বলতেছে হুজুর যার একটা বেটি তার কি হবে, বলছে সেও জান্নাতি। আর সাহাবা আমার নবীর সম্মুখে থরথর থরথর করে কাঁপতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে হুজুর যার বেটি নাই, যার বেটি নাই, আমার নবী বলে বেটির কামনা করবে, বেটির তামান্না করবে, বেটি আল্লাহর কাছে চাইতে থাকবে, বেটির খায়েশ করবে, বেটি চাহনে ওয়ালা জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটার সম্পর্কে এরকম খবর নাই, কিন্তু আমরা বেটা হলে খুশিতে আনন্দে আনন্দে মাতোয়ারা হয়ে আমরা উট জব করে দেই। কি ভুল বলতেছি নাকি? জি জি। আর বেটি যদি হয় তো আপনার একটা পোল্ট্রি কেনারও ক্ষমতা হয় না। কি ভাই ভুল বলতেছি নাকি? ওদিকে যে না বেটি হলো জান্নাতি, বেটার সম্পর্কে এইভাবে খবর নাই। তবে আমার আব্বাজান ওদিকে যাচ্ছি না, শুধু একটুখানি বেটটা আপনাদের সম্মুখে নিয়ে আসি। মহিলা 4টে বিয়ে করতে পারবে, কথাটা আপনার শেষ করতে পারিনি, এদিকে চলে এসেছিলাম। কিন্তু মহিলা যদি স্বামী তালাক দেয়, ওই মহিলাকে আপনার ইদ্যত পালন করতে হবে। স্বামী জিন্দা আছে, আপনাকে তালাক দিয়েছে, ওই স্বামী আপনাকে তালাক দিয়েছে, আপনাকে ইদ্যত পালন করতে হবে। ঘর সংসার করতে করতে শান্তির সঙ্গে সংসার আপনার বরণ করতে করতে স্বামী মারা গিয়েছে, কিন্তু মরে যাবার স্বামী ওই মৃত্যু স্বামীর নামে মহিলাকে ইদ্যত পালন করতে হবে। যে মহিলার স্বামী মারা গিয়েছে ওই মহিলার ইদ্যত আপনার বেশি, আর যে মহিলার স্বামী জিন্দা আছে তালাক দিয়েছে ওর ইদ্যত আপনার কম। কতটা কম বেশি একটু বলে দেই। জি জি বলুন। শুনেন, একটু শুনেন, একটু বলে দেই। স্বামী মারা গেলে তার ইদ্যত কতটা বেশি, আর স্বামী বেঁচে আছে আপনাকে তালাক দিয়েছে, তাও সেই স্বামীর অনুসরণ করে আপনাকে ইদ্যত পালন করতে হবে, সেটা কতটা কম বেশি? জিন্দার কম আর মারা গিয়েছে তার বেশি। কতটা কম বেশি একটু শোনাবো, শুনবেন না? জি জি। মায়েদের কথা শোনাবো। তো সুবহানাল্লাহ, যদি আপনার বেশিটা শুনে, যেটা বেশি ইদ্যত পালন করতে হবে, সেই মায়ের কাছে 5,000 টাকার আবদার। আর যে মহিলার আপনার কম ইদ্যত পালন করতে হবে, স্বামী জিন্দা আছে, তার কাছে আপনার 3,000 টাকার আবদার। এরকম কোন মহিলা আছে স্বামীকে মানাতে পারবে? 5,000 টাকা ঈদগার মহব্বতে দিয়ে দিলাম। আমার আম্মা জান শুনে যান, একটা কথা আপনাদের সম্মুখে নিয়ে আসি। যেদিন কিয়ামত হবে সেই দিন সবকিছু নাস্তানাবুদ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়া সবকিছু বিনাশ হয়ে যাবে। ও বাবা ফারাক্কা থাকবে না, 3 পাহাড় থাকবে না, ও বাবা হিমালয় থাকবে না, কোনো কিছু থাকবে না, সবকিছু আপনার বিনাশ হয়ে যাবে। এই আপনার সামনে কোনো গাছ থাকবে না, কোনো লতা পাতা কিছু থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ঘর বাড়ি সবকিছু বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু কিয়ামতের দিন আমার আল্লাহ খুশি হইয়া 3টে জিনিসকে আল্লাহ 3টে জিনিসকে সহি সালামতে কায়েম রেখে দিবে। 3টে জিনিস ধ্বংস হবে না। সেই 3টা কোন কোন জিনিস একটু বলে দেই। কি ভাই শুনবেন না? হ্যাঁ, তো 3 জন ভাই আলহামদুলিল্লাহ 10,000 টাকা এরকম যদি কোনো ভাই আমার থাকেন, আলহামদুলিল্লাহ 10,000 টাকা দিলাম ঈদগার মহব্বতে, যেখানে আমরা পুরা গোবরা নিবাসী এই ঈদগার ময়দানে আমরা একসঙ্গে মিলিত হয়ে আমরা নামাজ আদায় করি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, সবকিছু কিয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিন 3টে জায়গা ধ্বংস হবে না। 1 নম্বরে আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না, 2 নম্বরে রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা ধ্বংস হবে না, 3 নম্বরে ঈদগাহ ধ্বংস হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আমার বাজান, আমি 10,000 টাকার আবদার করেছিলাম, তো কমসে কম আলহামদুলিল্লাহ এরকম কোনো ভাই নাই। আজকে আমি এই ঈদগার মহব্বতে, সামনে রমজান মাস চলে আসতেছে, রমজান মাসে আমাদের বেশিরভাগ 30টা রোজা হয়, আর না হলে 29টা রোজা হয়। সেই রোজার মহব্বতে সুবহানাল্লাহ আমার আব্বাজান সোনার চাঁদ মধুমাখা মুসলমান, সামনে এই রোজা আসতেছে, এই রোজা আমরা ভাগ্যে রাখতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আছে কি? নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস আমার আব্বাজান। তবে ভালো কাজের যদি কিনা ওয়াদা করে যায়, সেই কাজ ওয়াদা করার পরেও যদি মারা যায়, ওই মানুষটা জান্নাতি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আব্বাজান মাত্র
তিনজন ভাইয়ের কাছে আমি আবদার জানালাম 10টা করে 1000 টাকা। ইমামে হোসেন মুহররম মাসের 10 তারিখে শহীদে আজম হয়েছেন। আমার আব্বাজান ইমামে হোসেন মুহররম মাসের 10 তারিখে শহীদে আজম হয়েছেন। সেই ইমামে হোসেন যে শহীদ হয়েছেন সেটা কোথায়? নামাজের ভিতরে সেজদায়। নামাজের ভিতরে সেজদায়, নামাজের সবথেকে সম্মানীয় জায়গা। সুবহানাল্লাহ, কি নাম বাবা? আলী হোসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি 5000 10,000 চাচ্ছিলাম, মাশাআল্লাহ বাকির কথা বলছিলাম, কিন্তু আলী হোসেন, আলী মানে শক্তি, হোসেন মানে সুন্দর, খুবসুরাত। একটু বলবেন না সুবহানাল্লাহ? কত সুন্দর নাম। আলী মানে শক্তিশালী, আর হোসেন মানে সুন্দর, খুবসুরাত। এ দেখো আলী হোসেন আজকে নগদে 1000 টাকা দিয়েছে দান ঈদগার মহব্বতে। এই ঈদগায় আমরা ছোট বড়, আমরা এই পুরুষ, এই বৃদ্ধ মহিলা, বৃদ্ধ আপনার ছোট বড় যুবক, আমরা সকলে পুরুষ একসঙ্গে ঈদগার ময়দানে নামাজ আদায় করি। সেই মহব্বতে আলী হোসেন দিয়েছে 1000 টাকা নগদ, আলহামদুলিল্লাহ। আর 200 টাকা দেওয়া যাবে না বাকি? আলী হোসেন ভাই আলহামদুলিল্লাহ, আমি 1000 টাকা পেলাম নগদ, খুব খুশি হলাম। 200 টাকা বাকি কমসে কম। নারে তাকবীর। নারার খুব পিকআপ হয়েছে না? নামার শব্দ, নারার শব্দ খুব বেশি হয়েছে না? আমার ভাই আলী হোসেন মাশাআল্লাহ বলছে বাকির নাম ফাঁকি, আমি বাকি করলাম না। আলী হোসেন মাশাআল্লাহ 200 টাকা আবদার করলাম। ভাই আলী হোসেন ইরাম সোনার চাঁদ মধুমাখা মুসলমান, যদি আপনার 100 এর ভিতরে 99 জন যদি থাকে, আমাদের এই সমস্ত সমাজের কাজগুলো করতে আসান হবে, খুব আরামের সঙ্গে কাজগুলো হবে। আলী হোসেন সেই 1200 টাকাই দিয়েছে, 200 টাকা ফের নগদ দিয়েছে। বাকি কখন দিব না দিব, এখন সঙ্গে আছে 1200 টাকা নগদ দিলেন আলী হোসেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলী হোসেন 1200 টাকার নগদ দাতা, জিন্দাবাদ, জাযাকাল্লাহ আলী হোসেন ভাই। এই পাকমা পেলে দিয়ে গেল 1200 টাকা দান। এ দানের অবাদল এখন দাদি আলী হোসেন ভাইয়ের ঘরে রহমতের ভান্ডার। এ দানের অবাদল এখন দাদি আলী হোসেন বাবুর জান্নাত খানা। এ দানের অবাদল এখন দাদি আলী হোসেন বাবুর ঘরে রহমতের ভান্ডার। আমিন সুম্মা আমিন। সকলে বলি বারাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাওয়ানুর, হাওয়ানুর সেও দিয়েছে 100 টাকা। আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। বাপ আমি ওদিকে যাচ্ছি না, এখন আমার নবী চাবি দিয়ে, চাবি কাকে দিলেন? চাবি কাবা শরীফের চাবি কাকে দিলেন? বললাম কথাটা? জি জি বলা হয়েছে? হয়নি? আল্লাহু আকবার। নবী আমার তাকিয়ে তাকিয়ে বলে, উসমান গনি এই কাবা শরীফের চাবি তোমাকে দিব না। ও আবু বকর সিদ্দিক তুমি চাবি পাবে না। ও হযরতে আলী শেরে খোদা এই কাবা শরীফের চাবি তুমিও পাবে না। শাহবাতুল্লাহ এমডি, শাহবাতুল্লাহ, সুবহানাল্লাহ, সুন্দর নাম শাহবাতুল্লাহ। এও মোহাম্মদ শাহবাতুল্লাহ, সেও দিয়েছে 100 টাকা দান। আল্লাহ শাহবাতুল্লাহকে দিও দুনিয়াতে মান সম্মান, শ্বশুর বাড়িতে দিও আল্লাহ উচ্চ মাকাম। আমিন। এখনকার ছেলেরা শ্বশুর বাড়ি হলে আর তারা মা বাপকে ভুলে যায়, আর শ্বশুর আর শাশুড়িকে আদর করে, আদর করে। কথা বুঝতে পারেন? তাদের কথা মতো চলে। মা যদি সালাম দেয় বেটা জবাব দেয় না, বাপ যদি সালাম দেয় তো বেটা জবাব দেয় না, ভালো মন্দ জিজ্ঞাসা করে না। আর শ্বশুর বাড়ি গেলে বেটা এত জোরে জামাই সালাম করে যেন পাড়া প্রতিবেশী শুনতে পায়, আজকে বুঝি ওর জামাই খাসির গোস্ত খেয়েছে। কথা বুঝতে পারেননি? যারা মা বাপের কলে যায়, দুঃখ দেয়, ব্যথা দেয়, তারা কেমন ছেলে, তাদের সম্পর্কে একটু। আরেকজন দিয়ে গেল 500 টাকা, কিনা বাচ্চা ছেলে। আচ্ছা যাক, আপনাদের গ্রামে খুব সুন্দর সিস্টেম। বলছেন নামের অত প্রয়োজন নাই, আমরা বেনামিতেই ইনশাআল্লাহ খুশি হই। আলহামদুলিল্লাহ, নাম বললেও কোনো দোষ নাই, আর নাম না বললেও কোনো দোষ নাই। নাম টাকার যে দান করেছে এটা নাম বলাও যায়, আবার নাম না বললেও দান কবুল হয়, নাম বললেও দান কবুল হয়। বেনামি ছোট বাচ্চা ছেলে, তার হাতে তার গার্জিয়ান 500 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। আল্লাহু আকবার। আমার আব্বা জান সোনার চাঁদ মুসলমান ভাই, ও বাবা, আমার নবী বলতেছে আলী তুমি চাবির দিকে তাকিয়ে থেকো না, কাবা শরীফের চাবি তুমি পাবা না। আলী মনে মনে করতেছে আমি যে নবীর জামাই, আমি যে নবীর এত কাছের আপনার মেহমান, এত পাশের, এত কাছে
কাছের কুটুম আমাকে হয়তো কাবা শরীফের চাবি দিবে, কিন্তু আমার নবী কোন দিকে তাকাই না। চাবিটা নিয়ে আপনার মানে কাবা শরীফের একটা দরজা আপনার বাইরে, আর কাবা শরীফে একটা দরজা, আপনার দরজার একটা পা ভিতরে, কাবা শরীফের দরজার বাইরে একটা পা। আমার নবীর কদম মোবারক একটা কাবা শরীফের ভিতরে। নবীজির কাছে ওহী নিয়ে চলে আসতে জিবরাইল বলতেছে আল্লাহ খবর দিয়েছে যার কাছে চাবি ছিল তার কাছে চাবিটা দিয়ে দেন। একটু বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। ও বাবা উসমান ইবনে তালহা আপনার চলে যাচ্ছিল, আমার নবী কাবা শরীফের বাইরে এসে আওয়াজ দিল উসমান ইবনে তালহা। হাত ইশারা করে ডাকতেছে, যেমনই হাত ইশারা করে ডাকতেছে উসমান ইবনে তালহা মনে করতেছিল যাক আমি বিপদ থেকে বাঁচলাম, কোনো সাজা হলো না, আমি চলে যাচ্ছি, রাস্তা পেয়ে গেলাম। কিন্তু আবার যখন নবী ডাক দিয়েছে উসমান ইবনে তালহা থরথর করে কাঁপতেছে, আল্লাহ কি যে আবার বিচার হয় আদালতে, কি যে আবার আপনার আলোচনা হয় আদালতে। কাঁপতেছে, আস্তে আস্তে করে চলে আসতেছে, এক পা পিছে দু পা আগে, এক পা পিছে দু পা আগে, এই করতে করতে আমার নবীর সম্মুখে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া মা রাসূলুল্লাহ, সাদেকা বিবি 500 টাকার দানকারী জিন্দাবাদ জিন্দাবাদ, মা সাদেকা বিবি 500 টাকার দানকারী সুবহানাল্লাহ। এতগুলো মহিলার ভিতরে মা সাদেকা বিবি এমন অন্তরকে পরিষ্কার করেছে, সেদেক দিল থেকে সাদেকা বিবি 500 টাকা দান দিয়েছে। মা এই দিকে তাকিয়ে থেকো না, আমার সোনামুখ মা খালা, আপনারা ঈদগার মহব্বতে অবশ্যই আপনারা এইভাবে কিছু না কিছু 30 জনা মা কমসে কম এইভাবে আমার আম্মা জান 500 করে টাকা আপনারাও শরীক হয়ে যান। সাদেকা বিবি মা আমার 500 টাকা নগদ দিয়েছে দান, জাযাকাল্লাহ। সাদেকা বিবি মা ঈদগার মায়াতে দিয়ে গেল 500 টাকা দান। এ দানের বদলে খোদা দিও সাদেকা বিবির জান্নাত খানা, এ দানের বদলে খোদা দিও সাদেকা বিবির মায়ের ঘরে রহমতের ভান্ডার। মা সাদেকা বিবি 500 টাকা দিয়েছে দান। আল্লাহ তার আত্মস্বজন যারা দুনিয়া ছেড়ে কবরে কবরে শুয়ে আছে, মাবুদ আমি আব্দুল্লাহ চতুর্বেদী দোয়া করি আল্লাহ তার মা খালা আত্মস্বজন দাদা পরদাদা আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতে ফুলের বাগান বানিয়ে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই পরিবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদেকা বিবি মা আমার 500 টাকা নগদ দান দিয়েছে, আল্লাহ কবুল করো সুবহানাল্লাহ। আমজেদ ভাই আমার, এই যে এখন বৃদ্ধ মানুষ, আমজেদ ভাই আমার 200 টাকা নগদ দিয়েছে। এই বৃদ্ধ বয়সে ছেলে দেখে না, নাতি পথে কে দেখে না দেখে, কিন্তু যাই হোক বেচারে আজকে আমজাদ ভাই আমার 200 টাকা নগদ দিয়েছে দান। আল্লাহ দুনিয়াতে দিও মান সম্মান, আমিন সুম্মা আমিন। কি বাবা আপনারা চলে যাওয়ার ব্যবস্থা করেছেন নাকি? এটা ঈদগাহ উন্নতি কল্পে জলসা, এদিকে একটুখানি তো আপনাদের হাত লাগবে, ওইদিকে ধ্যান দিয়েন না। আপনি যদি মনে করতেছেন আজকে দিব তো দিব, না হয় আপনি কালকে দিবেন, কথা বুঝতে পেরেছেন? আর যেও মনে করেন যে কালকে দিব না, কিন্তু এই দানটা এই সমাজের কাছে এই আপনার জনসভার মাধ্যমে জান্নাতের বাগানে দানটা দিয়ে, আর যদি একসঙ্গে দোয়াটা হয় তো এই মাহফিলে একজনের দোয়া যদি কবুল হয় আপনারও দোয়া আর সে মহল্লায় পৌঁছে যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? বাবা ওদিকে যাচ্ছিলাম, যখন উসমান বিন তালহাকে ডাকতেছে শরীরটা থরথর করে আপনার হিলতেছে, কাঁপতেছে, আস্তে আস্তে করে চলে আসতেছে। আল্লাহু আকবার। আমার নবী কি ফয়সালা করবেন? মহামান্য আদালত। আমার নবী তো জানের বাদশা, আজকে মহামান্য আদালত। এই আদালতে কি ফয়সালা হবে? এই কোর্টে কি ফয়সালা হবে? আল্লাহু আকবার। উসমান গনিতা কি আছে, আপনার আলী হযরত আলী শেরে খোদা তাকিয়ে আছে, আবু বকর সিদ্দিক তাকিয়ে আছে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, ওমরে ফারুক তাকিয়ে আছে। এখন কিন্তু উসমান বিন তালহা আমার নবীর সম্মুখে এসেছে। এইবার নবী বলতে উসমান বিন তালহা, আজ থেকে 8 বছর আগে তোমার কাছে যে তালা, এই তালার চাবি তোমার কাছে ছিল, কিন্তু তুমি আমাকে একটু ওর ভিতরে যাবার জন্য কোন রকম ভাবে তুমি আমাকে একটুখানি আমাকে দেননি। কিন্তু আমি বলেছিলাম ভবিষ্যতের বাণী, 8 বছর পরে এই কাবা শরীফের চাবি আমার কাছে চলে আসবে। সে কথা প্রমাণ হয়েছে কিনা? উসমান বিন তালহা বলছে হ্যাঁ হুজুর, হ্যাঁ সেটা প্রমাণ হয়েছে। বলছে এই চাবি শুধু আমি তোমার কাছে দিলাম না, এই চাবি তোমার কাছে দিয়ে গেলাম, আর তোমার কাছে দিলাম, এটাও তোমাকে অর্ডার দিলাম, তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তোমার বেটার হাতে দিবে। তোমার বেটা যখন মারা যাবে তোমার
পোটার হাতে যেন তোমার বেটা দিয়ে দেয়, তোমারই সিলসিলা নসরের কাছে এই কাবা শরীফের চাবি হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি নাম? আল্লাহ বেনামি। আর একজন ভাই আমার বেনামি 400 টাকা দিয়ে গেছে দান। দুনিয়াতে দিও মানুষ সম্মান বেনা, জাযাকাল্লাহ। বেনামি ভাই দিয়ে গেল 400 টাকা দান। এ দানের বদলে খোদা দিও বেনামি ভাইয়ের ঘরে রহমতের ভান্ডার। এ দানের বদলে খোদা দিও বেনামির জান্নাত। আল্লাহু আকবার। এখন আমার নবী বললেন, উসমান বিন তালহা, চাবি তোমার কাছে আমানত দিলাম। শুধু তাই নয়, তোমার নসল, তোমার সিলসিলা, তুমি মরে যাবার পরে তোমার বেটা হবে এই কাবা শরীফের চাবির মালিক। সুবহানাল্লাহ। তারপরে তোমার বেটা মারা যাবে, তোমার পোতা হবে এই কাবা শরীফের তালার মালিক। সরফরাজ শেখ, সুবহানাল্লাহ। হ্যাঁ, সরফরাজ শেখ, সে বলছে আপনার দেখ। সরফরাজ শেখ দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। বাবার ওদিকে যাচ্ছি না। এখন এই কথা বলে নবী উসমান বিন তালহার হাতে চাবি, কাবা শরীফের চাবি, একটু বলবেন না, দিয়ে দিলেন। উসমান বিন তালহা তার হাতে চাবিটা দিয়ে দিলেন। আর নবী বলছেন তুমি যাও। এখন কিন্তু কলমা পড়িনি, মুসলমান হয়নি, বেদিন চলে যাচ্ছে। 1 পা করে, 2 পা করে, 3 পা করে, 4 পা করে, 10টা পা উঠাবে আর চাবিটা হাতে নিয়ে চিন্তা করতেছে। ব্রেনে চলে আসছে, আল্লাহ যে নবীর পক্ষে কত না খারাপ রচনা মক্কার বুকে করা হয়েছিল, সেই নবী কত সুন্দর, সেই নবী কত আদর্শবান। এই নবী তো হলো আপনার আখেরি নবী, এই নূর নবী। এই নবীকে না চিনলে তার জীবনটা হয়ে যাবে অন্ধকার। ও বাবা, উসমান বিন তালহা 10 পা উঠাবার পরে আর পা ওঠে না, গিয়ে বাড়ি না, ওইখানে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাবার পরে বলতেছে, এই নবীর কলমা না পড়িলে আমার জীবনটা বেকার। এই নবীর মতো অতি উত্তম মানুষ আর দুনিয়াতে আল্লাহ কাউকে পাঠায়নি, আর কাউকে পাঠাবে না। ইনি হলেন নূর নবী। উসমান বিন তালহা আবার আস্তে 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 করে আমার নবীর পিছনে এসে দাঁড়িয়ে গেল। দাঁড়াবার পরে বলছে, ও নবী মুহাম্মদ, আপনি সত্য, সঠিক, ঠিক। আপনার আগে আপনার পরে আর কোন নবী আসবে না, আপনার পরে আর কোন আলাদা দিন সৃষ্টি হবে না। আমি উসমান বিন তালহা, আমার সমস্ত সবকিছু আপনি মাফ করে দিয়েছেন, কিন্তু আপনাকে আপনার এই দিন ইসলামের ভিতরে আমি উসমান বিন তালহাকে দাখিল করে দেন, আমি যেন ইসলামের খেদমতগার হতে পারি। আমার নবী মিসকে হেসে বলে, পড়ো আশহাদু আল, সবাই পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ার রাসূলুহু। উসমান বিন তালহা, আল্লাহু আকবার। আজকে নবীর আদর্শ দেখে, আমার নবীর চরিত্র দেখে, আমার নবীর ব্যবহার দেখে উসমান বিন তালহা আপনার কলমা পড়তে বাধ্য হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গোবরা জলসা কমিটি জিন্দাবাদ, तमाम শ্রোতা মহিলা পুরুষ জিন্দাবাদ, আব্দুল্লাহ চতুর্বেদী জিন্দাবাদ। ও কেউ বলছে জিন্দাবাদ, কেউ বলছে মরে যায়। যাক, কথা বুঝতে, যাক। আমি ওদিকে আবার ছোট্ট একটা ছেলে 500 টাকা লোড দিয়ে গেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 টাকা দিয়ে গেছে ছোট্ট একটা ছেলে, আল্লাহ কবুল করো। অনেকে তো মনে মনে করতেছেন কালকে জলসা হবে, কালকেই দিব। আজকে তো ইনশাআল্লাহ না দেই, আজকে একটু শুনে যাই। কিন্তু আজকে তো আমি শেষ, কথা বুঝতে পেরেছেন? আজকে আমি শেষ। কালকে ছিল, যে ছিল সেও কালকে শেষ। আমি আজকে আসলাম, আজকে আমি শেষ, আবার কালকে নতুন। কিন্তু আমি মুসাফির মানুষ, আলহামদুলিল্লাহ। কাদ দোয়া কোন হককে কোন সিলাই দোয়া কবুল হবে কেউ বলতে পারে না। আমার আব্বাজান শুধু দোয়ার জন্য মনোকামনা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যদি কোনো আমার আব্বাজান থাকেন তা আশা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মৃত্যু স্বামী আপনার মারা গেলে তার ইদ্যত পালন বেশি, আর জিন্দা অবস্থায় তালাক দিয়েছে তার ইদ্যত পালন কম। কতটা কম বেশি, ওই মৃত্যু হয়ে গেলে কতটা বেশি, আর জিন্দা থাকলে কতটা কম, সেটা একটু আপনাদের কাছে পৌঁছাবো। কি ভাই, শোনার টাইম আছে না? আপনারা কেউ আওয়াজে দিচ্ছেন না। আসলে একটা জলসায় নানা আর নাতি পৌঁছে গেছে। তো নানা আর নাতি জলসা শুনতে শুনতে মাওলানা ওয়াজ করলেন পর্দা, কি মহিলাদের পর্দা।
বর্তমান যুগের মহিলা তো বেশিরভাগ পর্দা ভালোবাসে না, কিন্তু আগেকার যুগের মহিলা পর্দা বেশি ভালোবাসে। তো বাংলা কি লিখেছে বাবা? তো যেটা বলছিলাম আপনাদের সম্মুখে, মাওলানা ওয়াজ করলেন পর্দা, সেই পর্দার কথাটা একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। কিন্তু বেদ বলতেছে ওম নমাং নমনিমং সংসিমং বিদিয়াদাতি বিন্নম বিন্নিয়াদাতি পাতারাতম মহাধরম মাপনতি ধনধর্মা তথা সকম লোকাম বিদাবিনা প্রেম জনম শ্রীমান ও মহাদেব মহাধরম পবিত্রম জনম শ্রীমান ও মহাদেব মহাধরম। বাবা শ্রী রাম বলে অবিশ্বের মানব জাতিরা শুনে লাও, জেনে রাখো ও দুনিয়ার মানব জাতি, তোমরা জেনে নাও ধর্ম ওইভাবে হয় না। কিভাবে? মারামারি করলে ধর্ম হয় না, কাটাকাটি করলে ধর্ম হয় না, লড়াই করলে ধর্ম হয় না। ও বাবা, ধর্ম হয় কোথায় থেকে? শ্রীরাম বলেন প্রেম জরাম শ্রী মানো মহাদেব মহাধরম। মারামারি করলে ধর্ম হয় না, কাটাকাটি করলে ধর্ম হয় না, লড়াই করলে ধর্ম হয় না, ঝগড়া করলে ধর্ম হয় না। ধর্ম কোথা হয়? প্রেম জরাম শ্রী মানো মহাদেব মহাধরম। মানব জাতির সঙ্গে প্রেম ভাব ভালোবাসা, এটাই হলো মানব জাতির জন্য সব থেকে বড় ধর্মের পরিচয়। মানুষ মানুষের সঙ্গে প্রেম করবে, এই প্রেম ভালোবাসা হলো মানব জাতির জন্য সব থেকে বড় ধর্মের পরিচয়। আমার আব্বা জান আজ থেকে 1450 বছর আগে আমার নবী, আপনার নবী, দো জানের বাদশা, মানুষ দুনিয়ার বুকে আলোচনা করে ইসলাম ধর্ম প্রচার হয়েছে মুসলমানদের গায়ের শক্তিতে, ইসলাম ধর্ম প্রচার হয়েছে মুসলমানদের তলোয়ারের ধারে, ইসলাম প্রচার হয়েছে মুসলমানদের লাঠি ডাকাতে, ইসলাম প্রচার হয়েছে মুসলমানদের খঞ্জারের ধারে। আরে নাদান, না না না, ইসলাম প্রচার হয়নি মুসলমানদের গায়ের শক্তিতে, ইসলাম প্রচার হয়নি মুসলমানদের খঞ্জারের ধারে, ইসলাম প্রচার হয়নি। জামিলা, মা জামিলা, সেও আপনার এখানে 200 টাকা নগদ দিয়ে পাঠিয়েছে। মা জামিলা, আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। সাইয়্যিদুল মুরসালিন আমার আব্বা জান সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, আমার সোনা মুকমা খালা, আজকে শুনে যাও, গভীর রাতের বেলা ইসলাম প্রচার হয়নি মুসলমানদের গায়ের শক্তিতে, ইসলাম প্রচার হয়নি মুসলমানদের লাঠি ডাকাত, ইসলাম প্রচার হয়নি মুসলমানদের খঞ্জারের ধার, ইসলাম প্রচার হয়নি মুসলমানদের ছুরির আঘাতে, ইসলাম প্রচার হয়নি, ইসলাম প্রচার হয়েছে ওই মাহমুদের কসম, ওই রব্বে কাদিরের কসম, যার কবজাতে আব্দুল্লাহ চতুর্বেদীর জান ও ঈমান, কসম বিল্লাহ, ইসলাম প্রচার হয়েছে ওই মাহমুদের কসম, ওই রব্বে কাদিরের কসম, কসম বিল্লাহ, ইসলাম প্রচার হয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লামের মহব্বতের ধারে, ইসলাম প্রচার হয়েছে। আজকে সুবহানাল্লাহ, ছোট্ট একটা ছেলে এই দিক থেকে এসে 1100 টাকা দান দিয়েছে। এর আব্বা আপনার পীরের তরিকায় খুবই আপনার তারিখ বসে, গাউসে আজম পীরার দস্তগীর আব্দুল কাদের জিলানী, তার ফাতিহা হয় চাঁদের 11 তারিখ। কথা বুঝতে পারেননি? চাঁদের 11 তারিখে ফাতিহা হয়। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী সেই তারিখটা জিন্দা করেছেন। আজকে ছোট্ট ছেলের আব্বা 1100 টাকা ঈদগার মহব্বতে, হ্যাঁ, গোবরা ফুলতলা ঈদগার মহব্বতে আজকে 1100 টাকা দিয়ে গেছে দান। কি যে নাম নাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলছে আব্দুল্লাহ চতুর্বেদী, নামের তো দরকার নাই, ঈদগার কাজের দরকার আছে, তাই আপনার নাম নিয়ে কি করবেন, নামটা বলতে গেলে দেরি হবে, তাই আপনি নাম অতটা লম্বা সময় কাটেন না। আমি দান দিলাম, নামের দরকার নাই, কামের দরকার, জানি ঈদগার কাজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, বেনামি 1100 টাকা দান দিয়েছে, জাযাকাল্লাহ। বেনামি ভাই ঈদগার নামে দিয়ে গেল 1100 টাকা দান। এ দানের বদলে খোদা দিও বেনামির জান্নাত খানা, এ দানের বদলে খোদা দিয়ে বেনামির ঘরে দিও রহমতের ভান্ডার। বাবা, আমি ওদিকে যাচ্ছি না। আজকে বেনামি 1100 টাকা দান দিয়েছে, তার আত্মীয় স্বজন, দাদা পরদাদা যারা কবরে শুয়ে আছে, আল্লাহ দানকে কবুল করে লো, আর সে মহল্লায় পৌঁছে দাও। এই দানের ওসিলায় তার আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, তাদের কবরগুলোকে জান্নাতি ফুলের বাগান বানিয়ে দাও। একটু খুশি মনে বলি আল্লাহুম্মা আমিন। বাপ, ওদিকে গেলাম না, শুধু একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। প্রেম জরাম শ্রী মানু মহাদেব মহাধরম। মানুষ মানুষের সঙ্গে প্রেম ভালোবাসা, এটাই হলো মানব জাতির জন্য সব থেকে বড় ধর্মের পরিচয়। আজ থেকে 1450 বছর আগে আমার নবী, সুবহানাল্লাহ, কি নাম রে মা,
সোহানা খাতুন সুবহানাল্লাহ, মা সোহানা খাতুন 150 টাকা এই পাক মাহফিলে দান দিয়ে গেছে। আল্লাহ কবুল করো তার মনে আত্মা মনোবিশ্বাস মনের খায়েশ আল্লাহ তোমার দরবারে কাবিলে কবুল মকবুল দরজায় পৌঁছে দাও। একটু খুশি মনে বলি আল্লাহুম্মা আমিন। বাপ ওদিকে যাচ্ছি না, সামান্য করে একটুখানি নিয়ে আসি। একের পর এক আপনাদের সম্মুখে বলছিলাম একটা পাথর আছে জান্নাতের মধ্যে যাবে, সেই পাথরটা কোথায় কোন জায়গার পাথর একটুখানি সংবাদ দিব। বলছিলাম একটা গাছ জান্নাতে যাবে, সেই গাছটা কি গাছ, সেই গাছটা কি গাছ শোনাবো। একটা উট জান্নাতের মধ্যে যাবে, হিরো মুন্সি ও রিমন শেখ সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, কানের অবস্থা খারাপ হয়ে গেল, এরকম হয়। রিমন শেখ 300 টাকা আল্লাহ কবুল করো আমিন সুম্মা আমিন। বাবা একটুখানি বেদটার তরজমা আপনাদের সম্মুখে নিয়ে আসি। আমাদের দেশে আমরা ভালো রকম জানি মানুষ মারা যায়, সেখানে গিয়ে আমরা মাটি দেই। সনাতন ধর্মে মানুষ মারা যায়, তারাও কিন্তু আপনার ওই মন্ত্র পড়ে লাশের মুখে চিতায় 3 বার করে আগুন দেয়। আর আমরা কবরে মাটি কবার দেই, এ বলছে 5 বার, আসলে জানা নাই। কবরে মাটি 3 বার, আর ওরা লাশের মুখে চিতায় আগুন দেয় 3 বার। এ বাবা এইভাবে শরীয়তের 3 বিধান বলে তো শেষ করা যাবে না। হ্যাঁ, মহিলা মারা গেলে কাফন 5টা। মা শোনেন আপনার ভাগ্য কতটা উঁচা, পরে গেলেন কাফন আপনার 5টা, আপনার শরীরে 2টো কাফন বেশি, 2টো কাপড় বেশি, আর পুরুষের কাফন 3টা। কিন্তু এবার কাফনে বাঁধন হবে মহিলারও 3 জায়গায়, পুরুষেরও 3 জায়গায়। কি? জুম্মা মসজিদ, ওয়াক্ত মসজিদ যেটা হয় ওয়াক্তীয় মসজিদ, আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় হয়, জুম্মা হয় না, তাই ওয়াক্তীয় মসজিদ বলা হয়। তো জুম্মা মসজিদে যেখানে ইমাম সাহেব খুতবা পাঠ করে মসজিদের মাঝামাঝি জায়গায়। কেউ বলে ডান সাইডে বেশি, কেউ বলে বাম সাইডে বেশি। না, নবীজির হাদিস ইমাম ঠিক মাঝে থাকবে। কথা বুঝতে পেরেছেন? এদিকেও 10টা হবে, এদিকেও 10টা হবে, এরকম মাপে মাঝ মসজিদের মাঝে হবে ইমাম। তো সেখানে হয় মেম্বারে রসুল। তো মেম্বার রসুল যেখানে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা পাঠ করে, তার ধাপ কটা? 3টা। কেন? প্রশ্ন তো অল্প কিন্তু জবাব অনেক লম্বা। 3 এভাবে শরীয়তের 3 বিধান আলোচনা করলে শেষ হবে না। নামাজ আপনি নিয়ত করলেন, মহিলা বা পুরুষ, সানা পড়লেন, এবার সূরা ফাতিহা আর কোন সূরা মিলালেন, এই রুকুতে গেলেন, তো সুবহানা রাব্বিয়াল আজিম কয়বার? কমসে কম 3 বার, 5 বার 7 বার পড়া যায় বিজোড়ে। সেজদায় কমসে কম 3 বার। এই শরীয়তের 3 বিধান বলে শেষ করা যাবে না। আচ্ছা, ঘুম লাগছে নাকি? আমার আব্বাজি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আর স্বস্তি পায় না, ওই খাম্বাটাকে রেস্ট্রি করে নিয়েছে। ওনার ব্যাপার আলাদা, ওনার পোস্টে গেলি তো হবে না। যাই কালাম, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু বাবজি বসে আছে, হ্যাঁ, ব্যথা যন্ত্রণা নিয়ে আছে রসুল পাকের মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে। কিন্তু এই আদায়, এই মহব্বত যদি আল্লাহ কবুল করে, জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? এমন কোন নেতা আছে যার অনুকরণ করলে আপনার গুনাহ মাফ হয়? বলবে না। বাংলাদেশে বড় বড় নেতা আছে, কিন্তু তার অনুকরণ করবে মাফ হবে না। বিজেপির নেতা আছে, তার অনুকরণ করবে গুনাহ মাফ হবে না। আপনার ওই তৃণমূলের নেতা আছে, তার অনুকরণ করবে গুনাহ মাফ হবে না। আমার আব্বা জান, আমার নবী, আপনার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করবে, আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে দিবে। কোরআন পাকে আল্লাহ এলান করে দিয়েছে। সেই নবীর আমরা উম্মত, আজকে সেই নবীর মহব্বতে বাপজি আমার ব্যথা যন্ত্রণা নিয়ে বসে আছে। ভাই সাগির কোথায় বাড়ি? গোবরা, এখানে। হ্যাঁ ভাই সাগির, সে 1000 টাকা দিয়েছে নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোহাম্মদ সাগির 1000 টাকার দাতা। জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের কাছে বেশি আগে বাড়া যাবে না, কেন নারা দিচ্ছি, কেউ আপনার শব্দ দেয় না, তার মানে আপনাদের ব্যাটারি চার্জ নাই। সুবহানাল্লাহ।
কখন ঘুরে 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 আমার মনে হয় মা খালারা এতে যতটা দান দিয়েছে, বাপরে 500 টাকার লোট, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা, আপনার 500 টাকার লোট এতে বোধহয় 5-7টা আছে, কম বেশি করে আমার মনে হয় এতে কিছু 7-8 হাজার টাকা আমার মায়েরা কম বেশি করে মনে 8,000 টাকা এতে আছে, 8,000 টাকা বুঝি আছে। কিন্তু জান্নাতের গেট 8টা, একটু বলবেন না সুবহানাল্লাহ। সেই জান্নাতের গেটে তালা লাগানো আছে। এ বাবা, কাবা শরীফে তালা লাগানো ছিল, একটু বলেন না হ্যাঁ। কাবা শরীফের তালা লাগানো ছিল, জান্নাতের গেট 8টা, সেই জান্নাতের গেটে তালা লাগানো আছে। কিন্তু আমার মা খালারা মনে হয় কম বেশ করে দিবে যে 8,000 টাকা আছে, তো জান্নাতের 8টা গেট খোলা যাবে। সেটা কি কাজ? আর জাহান্নামের গেট 7টা, জাহান্নামের গেট 7টা, দোয়া করব। হ্যাঁ, জাহান্নামের গেট 7টা আর জান্নাতের গেট 8টা। তো জান্নাতের গেট 8টা খোলা যাবে, তাতে তালা লাগানো আছে, আর জাহান্নামের গেট খোলা আছে। জাহান্নামের গেট খোলা আর জান্নাতের গেট তালা, জান্নাতের গেট বন্ধ। আর এখানে বোঝা গেল খারাপ জায়গা আপনার খোলা থাকে আর ভালো জায়গা বন্ধ থাকে, একটু বলবেন না সুবহানাল্লাহ। যারা ভালো ভালো মহিলা তারা নিজের শরীরকে পর্দা রেখে দেয়, একটু বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আর যারা খারাপ মহিলা তারা বেঢঙ্গা সাজগোজ করে তারা খুলে থাকে, জাহান্নাম। কথা বুঝতে পেরেছেন? যাচ্ছি না ওদিকে, কিন্তু আপনার মুর্শিদাবাদে কোনো মেয়েরা কোনো মহিলা আপনার বেপর্দা চলে না, চলে কি না? না, মুর্শিদাবাদে নাই, আছে কি? নাই বুঝি। আমার শিলচর আসামে অনেক আপনার বেঢঙ্গা আর বেপর্দা আছে। যাই হোক, আমার মা খালারা দানটা দিয়েছে, একটু হাত তুলে দোয়া তো সবার সঙ্গে হবে। হ্যাঁ, ওটা তো খাস দোয়া হবে, এটা একটু আম দোয়া, একটু মহাব্বতের সঙ্গে। আমার মা খালারা দেখেন সবাই পর্দার ভিতর থেকে 10 টাকা 20 টাকা 500 টাকা 100 টাকা করে এখানে মানে 8,000 টাকার উপরই আছে, আমি একটা অনুভব করলাম। একটু দোয়া করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আমার মা খালা আল্লাহ কত না জ্বালা কত না যন্ত্রণা জীবনে আপনার কাটিয়েছে, কিন্তু সেই জ্বালা যন্ত্রণা থেকে আপনার সুন্দর জান্নাতের বাগানে এসে বলে আল্লাহ রে, কেউ 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা আল্লাহ ভাবে দান আমার মা খালার একসঙ্গে অনেকটা আপনার মুঠো ভরে দান দিয়েছে। আল্লাহ এই দানগুলোকে মা খালাদের কবুল করে নাও, কবুল করে নাও। আমার মা খালার নসিব থেকে জাহান্নাম ক্যান্সেল করে দাও, আমার মা খালার নসিবে খোদা জান্নাতুল ফেরদৌস লিখে দাও। সকলেই বলি বারাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আব্বা, আমি ওদিকে যাব না, সামান্য করে একটুখানি নিয়ে আসবো যে আপনার জান্নাতের 8টা গেট, এই জান্নাতের 8টা গেট আপনার তালা লাগানো আছে, কিন্তু 8টা গেটের তালা খুলে যাবে এমন একটা কাজ আছে, সেই কাজটা কি একটু বলে দিব। আর জান্নাতের দরজা আপনার মানে খোলা আছে, কিন্তু এমন একটা কাজ করা হবে, সেই কাজটা করলে জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে। ওম নমাং নিমং সংসিমং একম ব্রহ্ম দিতনাস্তিয়া দিমানুষত্রপা ওম মহানন্দাদো মহা ওম নম সহা। একটুখানি বেদের তরজমা আপনাদের সম্মুখে পৌঁছাতে ইচ্ছা হয়, আপনাদের শুনতে ইচ্ছা হয়, একটু হাত তুলে বলে দেন না কাদের কাদের ইচ্ছা হয় না, কাদের কাদের ইচ্ছা হয় না। আচ্ছা, কিছু লোক বলতেছে রাত তো বেশি হয়ে যাচ্ছে, হেলমেটটা কাজ কম করতেছে। মাশাআল্লাহ, একটুখানি মহব্বতের সঙ্গে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বাবা, সুবহানাল্লাহ বললে একটু মনটা ভালো লাগে। দেখছেন এই সামনে আপনারা ধান লাগাবেন, এটা কি ধান বলে? গরমের ধান, বড় ধান। তো ধান লাগিয়ে 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, কিন্তু ধান কালো হয় না। যখন ধান কালো হয় না তো কি দিবেন? ইরুয়া না কি বলে? ইরুয়া দিলে 3 দিনের মধ্যে অ্যাকশন ধরে লাগে, কালো হচ্ছে। আর বক্তব্য শুনতে যদি সুবহানাল্লাহ বললে বক্তব্য রং ইনশাআল্লাহ ভালো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা সুবহানাল্লাহর বিবরণ করলে অনেক লম্বা সময় কেটে যাবে, কিন্তু মায়েরা মনে মনে সুবহানাল্লাহ, আব্বা ভাইরা জোরে জোরে সুবহানাল্লাহ, মায়েরা মনে মনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আব্বা ভাইরা জোরে জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মায়েরা যত আস্তে বলবে আমার মায়েরা তত বেশি বেশি নেকি পাবে, আমার আব্বা ভাইরা যত জোরে জোরে বলবে তত নেকি বেশি পাবে। একটু